চালের গুঁড়া নিয়ে যে কি করবে আম্মু? করেছি, দেখি কি করা যায়। ওটা সারপ্রাইজ থাকলো। এখন আটা করে নেব, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে। চুলে গরম পানি বসিয়ে দিলাম, গরম পানি হইলে তারপর আটাটা গুলিয়ে নেব। এই যে গরম পানি হয়ে গেছে। আটাটা ভালো করে মতাইয়ে নেব। যত বেশি মতাবো তত পিঠাটা ভালো হবে, একবারে স্মুথ হয়ে যাবে। এখন একটু পানি দিয়ে দিব, পানি অল্প করে দিব, তারপর আবার গোলাবো। অল্প অল্প করে পানি দিব, অল্প অল্প করে গোলাবো। আবার পানি দেব, আবার গলিয়ে নেব। একটা ব্যাটার তৈরি করে নিব। এই যে গোলানো হয়ে গেছে, এখন আধা ঘন্টা রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। এই যে পিঠা বানানোর জন্য প্রস্তুত। এখন রেস্টে রাখবো আধা ঘন্টা। খোলাটা বসিয়ে দিলাম, খোলা গরম হোক, আটাটাও ভিজুক। আটাটা বানানোর জন্য, পিঠা বানানোর জন্য আটা রেডি হয়ে গেছে। এখন পিঠা বানাই নিব। আটার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা গুলিয়ে নিব। ডিম দিয়ে বানালে হয় কি, পিঠা সুন্দর হয়, খেতেও মজা লাগে। কলাটা পরে এই যে বড় করে দিয়ে দিলাম। এরপর দুধে ভিজাবো 4 টুকরা করে। এগুলা দিয়ে কি করবা কাটতাছো যে? এগুলো রান্না করব, দুধে ভিজাবো। করে বানাইছি তো এই জন্য কাটতেছি। ছোটো করে বানাইলে আর কাটতাম না, এত বড় তো আর ফাতিলে দেওয়া যাবে না। 4 টুকরা করে নিলাম সব। এই যে এইভাবে সবগুলো পিঠাই কেটে নিব। সবগুলো পিঠা কেটে নিলাম, অনেকগুলো হয়েছে। এখানে দুধটাও জাল করে নিলাম, বাটালি গুটি। দুধ জাল করা হয়ে গেছে, এখন পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো এখন দিয়ে দিব দুধের ভিতরে। নামিয়ে নিলাম, এখন সবগুলো পিঠা দিয়ে দিলাম। পিঠা বানানো হয়ে গেছে, পিঠা রান্না রেডি। আম্মু দুধ যেতে হয়ে গেছে। হ্যাঁ, এই যে একটু নেড়ে দিলাম, উপর উপর নিচ করে দিলাম। অনেক সুন্দর হয়েছে দেখতে। হ্যাঁ, খেতেও মজা লাগবে। ঠান্ডা হইলে খেতে মজা লাগবে। ফ্রিজে রেখে দিবনি। তাহলে কি খাবো আম্মু? এই যে শীতল পিঠা দুধে ভিজাইলাম, ওগুলো খাবো এখন। এই যে অনেক সুন্দর হয়েছে পিঠাটা, খেতে অনেক মিষ্টি। এই যে অনেক মজা হয়েছে তো পিঠাটা।